রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আর আমি তো আজকে সারাদিন কী করলাম সেটা তোমার সঙ্গে শেয়ার করব। তো আমি ঘুম থেকে উঠেই আগে আমার বিছানা গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার কুট্টি বালিশ, আবার কুট্টি বালিশ নিয়ে আমি ঢং করব। আর কালকে আমি কী বাজার করেছি তোমরা তো দেখেছো। আজকে কিন্তু ওটারই তরকারি হবে। তো আমি বিছানা গুছিয়ে উঠান ঘর ঝাড় দিয়ে বাসি কাজ সব সেরে তারপরে একটু উঠোনে আর ঘরের সামনে জল দিয়ে দিলাম, তার কারণ জল দেওয়া নাকি খুব ভালো। তো যাই হোক, এদিকে কাজ করতে করতে দেখি রোদ উঠে গেছে, তাই একটু জল খেয়ে নিলাম। জল খাওয়ার পরে আমি কালকে যেই শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা পরে এখন মা না ধুলে তো তুলতে দেবে না ভেতরে, তো সেই জন্য শাড়িটা ধুয়ে দিলাম। তো সকাল সকাল শাড়িটা ধুয়ে দিলাম। আমার রান্না করতে করতে শুকিয়েও গেছিলো, কিন্তু যাই হোক দেখাচ্ছি। তারপরে ব্রাশ করে আমি চিয়া সিড খেয়ে নিচ্ছি। আর চিয়া সিড খাওয়ার পরে যেহেতু দুদিন থেকে গরম জল খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে গরম জলটা খাই, নর্মাল জলটা একটু কম খাই। তো বলতে বলতে দেখো চিয়া সিড লেগে আছে, ওটা চেটে চেটে খাচ্ছি। তো বলতে বলতে এই বাটিতে করেই গরম জল করছি, কারণ স্টিলের বাড়িতে করে গরম জল করাটা ঠিক না। তো এটাই করে নিলাম। গরম জল করার পরে গরম জল খেতে বসে পড়েছি। তো সকালে গরম জল খাওয়া সত্যিই খুব ভালো। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমি আমার খড়ি ছিল না উনানের কাছে, তাই খড়ি নিতে চলে এসেছি। তো এক বোঝা পাটখড়ি নিয়ে চলে যাচ্ছি টুকুস টুকুস করতে করতে, টিং টিং করতে করতে। আর এতগুলো খড়ি লাগেও নি, অল্প কটাতেই রান্না হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আজকে আমি রান্না করব তোমার হচ্ছে নিরামিষ তরকারি, কারণ আমার হাতের নিরামিষ তরকারি খেতে আমার বাবা ভীষণ রকম ভালোবাসে। সেই জন্য সব কিছু দিয়ে নিরামিষ তরকারি করছে। আর আজকে কিনি পাঁচফোড়ন, আদা, শুকনো লঙ্কা, এগুলো হচ্ছে সোমবারে দেবো। আর এখানে আছে গাজর, আলু, কোয়াশ, তারপর হচ্ছে পটল, উচ্ছে, লঙ্কা, বেগুন, তারপর হচ্ছে এটার নাম ভুলে গেলাম, কি বলে, পালং শাকের ডাঁট। আর দেখো এদিকে বলতে বলতে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম জিমে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে, রান্না করতে করতে একটু ছাতু খেয়ে নিই, কারণ খালি পেটে যেতে হয় না। তো সেই জন্য আমি ছাতু খেয়ে নিচ্ছি। আর ছাতু খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমার তো চিনি দিয়ে লবণ দিয়ে কোনোটাই দিয়েই ভালো লাগে না, নর্মালে আমার ভালো লাগে। জানি না, আমি নর্মালে খেতে আমার ভীষণ রকম ভালো লাগে। আর ছাতু খেলে নাকি অনেকক্ষণ পেটে থাকে, জানো তো, এটা হচ্ছে মেন পয়েন্ট। তো যাই হোক, ছাতু খেতে খেতে এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, তরকারিটার দিকে কেমন মনে হচ্ছে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আর ঝাল হয়েছিল। আর নিরামিষ তরকারি একটু ঝাল না হলে না সত্যিই ভালো লাগে না। আর এইদিকে আমি চলে যাব বলে বাবাকে সব কিছু রেডি করে রেখে দিয়ে যাচ্ছি। আর দেখো আমার রান্না করাও হয়ে গেছে, এদিকে শাড়িটাও শুকিয়ে গেছে। বললাম না, বলতে বলতে দেখো সত্যি সত্যি শাড়িটা শুকিয়ে গেছে। তারপর আমি এসে একটু দুটো কলা ছিল ঘরে, সেই কলা দুটো খেলাম। আর দেখি কলাটা একটু কালচে কালচে ভাব হয়ে গেছে। তো যাই হোক, তারপরে স্নান করে পুজো দিয়ে, বৃহস্পতিবার স্নান করে পুজো দিয়ে, মানে এত লেট হয়ে গেছিলো আমি ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। তো যাই হোক, বাড়ি আসার টাইমে কোয়েল আর বোন আর আমি দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম, সময় পাইনি বলে। তো ভেবো না আমি স্নান করিনি, পুজো দিইনি, স্নান করে পুজো দিয়ে কিন্তু যাচ্ছি। আর এদিকে দেখো